এই যে হাবিবুল্লাহ ফারুক নামে জমিয়তের এক নেতা হাবিবুল্লাহ ফারুকি, সে ফতোয়া দিচ্ছে অমুক ইসলামী দল নয়, অমুক নয়, তমুক নয়। তারা ইসলামের পক্ষে আন্দোলন করছে। আচ্ছা, ইসলামের একটা দিক হলো তো তাদের মধ্যে আছে, যে কারণে ইসলামী দল বলা হয়, তাই না বাবা? কিন্তু যারা ইসলামী দল আন্দোলন করে না, তাদের বিপক্ষে তুমি ফতোয়া দাও না, কারণটা কি? কারণটা হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন। এরা হকের বিরুদ্ধে দালালি করবে, সত্যের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভুলভুলা দাড়ি আর ফুলফুলা পাঞ্জাবি দেখে ভুলে যাওয়া যাবে না। মুনাফেক চিনতে হবে। যখন কি চিনতে হবে? মুনাফেক। এই জায়গাটার মধ্যে নবীর প্রেম কতটুকু, ইমাম হোসাইনের আদর্শ কতটুকু, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে তার কোরবানি কতটুকু, এটা দেখেই ওই লোকগুলোকে বাছাই করতে হবে। ঠিক না বেঠিক বলেন? আমার বাবাজিরা, আমার মুসল্লিরা, এই লোকগুলোকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এই লোকগুলোকে বলা হয় তোমরা জমিনে ফিতনা করো না, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল, যখন মুনাফিকদেরকে বলা হয় জমিনের মধ্যে এগুলো ফিতনা করো না, আপনি হুজুর মানুষ, এগুলো কি আজেবাজে ফতোয়া দেন? কথা কন। আপনি নেতা মানুষ, আপনার অনুসরণ করেই আপনার কর্মীরা নাজাতের পথ পাবে, কিন্তু আপনার মধ্যেই শয়তানি আর বদমাশি। এরা তখন বলে কলু, এই কলুর ফাইল হলো মুনাফিকেরা। তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজের সংস্কারক, আমরাই সমাজ আলোকিত করব, আমরাই সমাজ সংশোধন করব। কথা কোন ঠিক কি না? কিন্তু সমাজে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দেওয়ার যে কাজটা ওরাই করে, দলে দলে লাগালাগির কাজটা ওরাই করে। এক মুসলমানের কথা নিয়ে যা আর এক মুসলমান মানের মধ্যে লাগাইয়া দিয়া ফিতনা সৃষ্টি ওরাই করে দেয়। কথা কোন ঠিক কি না? সুশীল সভ্য ন্যায় ইনসাফের পথের প্রতীকদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালায়া সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করার কাজটা ওই মুনাফিকরাই করে। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, খবরদার মিথ্যা চাপাবাজি করো না। আমি আল্লাহ তো জানি এই সমাজের মধ্যে ফিতনা কে করে আর ফিতনা কে মিটায়। কথা কোন ঠিক কি না? আপনারা টের পাচ্ছেন না এই সমাজের মধ্যে ভাঙ্গন সৃষ্টি কারা করে? আর ভাঙ্গন সৃষ্টি যারা করে তাদের বিরুদ্ধে এই ভাঙ্গনকে প্রতিরোধ করার কাজটা করে। অন্ততপক্ষে আমার বাংলাদেশের মানুষ তো এটা জানে। যেরকম জানে না, এগুলো খুঁজে খুঁজে দেখবেন ওই লোকগুলোর মধ্যে ইমাম হোসাইনের আদর্শ আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান পরিশুদ্ধ করো, নির্ভেজাল ঈমান আনো, কাবা আমানান নাস, অন্যান্য মানুষরা যেমন ঈমান এনেছে ওই রকম করে তোমরা ঈমান নির্ভেজাল করো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি মৌলবাদীদের মতো করে ঈমান আনবো? বলে না? কারা বলে? মুনাফিকেরা। যেরকম কারা বলে? এই তো এগুলো সব মৌলবাদী। তনকা মসজিদে যারা, আপনারা মূল ধরে আছেন, ইসলাম ধরে আছেন, ঠিক কিনা বলেন? আপনারা মূল ধরে আছেন মানে আল্লাহ ধরে আছেন, আপনারা মূল ধরে আছেন মানে রাসূলুল্লাহর পক্ষে আছেন, আপনারা মূল ধরে আছেন মানে কোরআনের সৈনিক হিসেবে নিজকে আপনারা বাঁচায় রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে এই কারণে যদি কেউ মৌলবাদী বলে তাহলে বুঝতে হবে ওরা সঠিক কথাটাই বলে। কথা কোন ঠিক না? আমরা মূল ধরে আছি, এই জন্য আমরা মৌলবাদী। এতে ওরা হাজারবার গালি দেখ আর অপবাদ দেখ আর বদনাম দেখ, তাতে আমাদের কোনো যায়। কিন্তু আল্লাহ রাসূল থেকে আমাদেরকে দূরে সারাবার ঘিন্ন পায় তারা চালালে এই মৌলবাদীরা কিন্তু ঘরে হাত পা গটে বসে থাকবে না। কথা কন না কেন?